শব্দভাণ্ডার কি অনেক কঠিন মনে হয়? একদম চিন্তা করবেন না। চলুন আজকে আমরা ওয়ার্ডস্মার্ট লিস্ট 8-এর প্রতিটা শব্দকে এমন সহজ আর মজার উপায়ে শিখব যাতে এগুলো আর জীবনেও ভুল না হয়। দেখুন, 25টা শব্দ একসাথে মনে রাখা কিন্তু বেশ কঠিন। তাই আমরা এগুলোকে 5টা ছোট ছোট দলে ভাগ করে নিয়েছি। এভাবে শিখলে দেখবেন শব্দগুলো খুব সহজেই মাথায় থেকে যাবে। তো আমাদের প্রথম গ্রুপটা হলো মন আর ব্রেন নিয়ে, মানে আমরা কিভাবে চিন্তা করি, কোনো কিছু সম্পর্কে জানি বা আমাদের আইডিয়াগুলো কতটা পরিষ্কার সেই সম্পর্কিত কিছু শব্দ। আচ্ছা, চলুন শুরু করা যাক জানাশোনা নিয়ে দুটো শব্দ দিয়ে। প্রথমটা হলো কগনিটিভ। এইটা হলো আমাদের ব্রেনের ভেতরের ব্যাপার, মানে আমাদের চিন্তা করার যে প্রক্রিয়াটা সেটাই হলো কগনিটিভ। যেমন ধরুন কোনো একটা সমস্যা সমাধান করা বা নতুন কিছু শেখা, এই সবই কিন্তু আমাদের কগনিটিভ স্কিল। আর আরেকটা শব্দ হলো কগনিজেন্ট। এর মানে হলো কোনো কিছু সম্পর্কে সচেতন থাকা বা জানা, মানে ব্যাপারটা মাথায় আছে। যেমন কেউ যদি বলে আমি ঝুঁকিগুলো সম্পর্কে কগনিজেন্ট ছিলাম, তার মানে হলো সে ঝুঁকিগুলো সম্পর্কে জানত বা অ্যাওয়্যার ছিল। এবার দেখুন দুটো খুব পাওয়ারফুল শব্দ যেগুলো স্পষ্ট ধারণার জন্য ব্যবহার করা হয়। একটা কোজেন্ট আর্গুমেন্ট বা যুক্তি হলো এমন কিছু যা এতটাই শক্তিশালী আর পরিষ্কার যে সেটাকে সহজে কাটতে পারবেন না। ভাবুন তো একজন সেরা উকিলের কথা, যার যুক্তি শুনে সবাই কনভিন্সড হয়ে যায়। অন্যদিকে কোহেরেন্ট মানে হলো যৌক্তিক আর গোছানো। যেমন একটা কোহেরেন্ট গল্পে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সুন্দর মিল থাকে, কোনো কিছুই ছাড়া ছাড়া মনে হয় না, ঠিক একটা পাজেলের মতো। তো পরিষ্কারভাবে চিন্তা তো করা হলো, এখন তো সেটা প্রকাশ করতে হবে, তাই না? চলুন আমাদের পরের গ্রুপে যাই, যেখানে কমিউনিকেশন বা যোগাযোগ সম্পর্কিত কিছু শব্দ আছে। আমরা কিভাবে কথা বলি তার দুটো স্টাইল এখানে আছে। কোলোকুয়েল মানে হলো একদম ঘরোয়া ভাষা, যেটা আমরা বন্ধুদের সাথে ব্যবহার করি। যেমন কি খবর দোস্ত বা চিল কর। এটা কিন্তু ফর্মাল কোনো লেখায় চলে না। আর কনসাইজ মানে হলো অল্প কথায় মূল ব্যাপারটা বলে দেওয়া, কোনো ধরনের পেঁচানো কথা ছাড়া। যেমন এই মুহূর্তে আমি কোনো কাজ করতে সক্ষম নই না বলে শুধু পারবো না বলাটা অনেক বেশি কনসাইজ। ভাবুন তো, আপনার হাতে একটা বিশাল মোটা বই, বইটার কয়েক পাতার একটা ছোট্ট সারমর্ম যদি থাকে, ওটাকে আমরা বলবো কম্পেন্ডিয়াম। আর পুরো বইটা যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বিস্তারিতভাবে আছে, সেটা হলো কম্প্রেহেন্সিভ। যেমন পরীক্ষার জন্য কম্প্রেহেন্সিভ প্রস্তুতি মানে হলো সিলেবাসের কিছুই বাদ না দিয়ে সব পড়া। আমাদের পরের শব্দগুলো কিন্তু দারুণ পজিটিভ। এগুলোর সাথে শান্তি, একতা আর একসাথে থাকার একটা ধারণা জড়িয়ে আছে। এখানে 3টা খুব কাছাকাছি শব্দ আছে। কনকর্ড মানে হলো সম্প্রীতি বা মিল। ধরুন দুটো দেশের মধ্যে যখন শান্তি চুক্তি হয়, তখন তাদের মধ্যে কনকর্ড তৈরি হয়। আচ্ছা, এই শান্তিটা আনার জন্য যে চেষ্টা করা হয়, মানে ঝগড়া মেটানোর যে উদ্যোগ, সেটাকে বলে কনসিলিয়েটরি স্টেপ। আর যে মানুষটা খুব বন্ধুত্বপূর্ণ, যার সাথে মিশতে ভালো লাগে, হাসিখুশি থাকে, তাকে আমরা কনজিনিয়াল মানুষ বলি। এই দুটো শব্দের মানেই হলো একসাথে হওয়া, কিন্তু ব্যবহারটা একটু আলাদা। মানুষ যখন কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গার একসাথে জড়ো হয়, সেটাকে বলে কংগ্রিগেট করা। যেমন উৎসবের দিনে সবাই মাঠে কংগ্রিগেট করে। আর কনফ্লুয়েন্স শব্দটা সাধারণত ব্যবহার হয় যখন দুটো নদী একসাথে মেশে। ওই মিলনস্থলটাকে বলা হয় কনফ্লুয়েন্স। তবে হ্যাঁ, দুটো ভিন্ন আইডিয়া বা সংস্কৃতির মিলনকেও কিন্তু কনফ্লুয়েন্স বলা যায়। বেশ কিছু পজিটিভ শব্দ তো শেখা হলো, এবার চলুন কাজের কথায় আসা যাক। এই সেকশনের শব্দগুলো বিভিন্ন ধরনের কাজ, অংশগ্রহণ আর কানেকশনের সাথে জড়িত। এই দুটো শব্দ একটু ট্রিকি আর প্রায় নেতিবাচক কাজে ব্যবহার হয়। ধরুন কয়েকজন মিলে কোনো একটা খারাপ কাজ করার জন্য গোপনে প্ল্যান করছে। এই গোপন আতারটাই হলো কলিউশন। এখন আরেকজন যদি সেই প্ল্যানটা সফল করতে তাদের সাহায্য করে, যেমন ধরুন গাড়ি চালিয়ে পালাতে সাহায্য করল, তাহলে সে ওই অপরাধে কমপ্লিসিটির জন্য দোষী হবে। সোজা কথায় কলিউশন হলো গোপন প্ল্যানটা, আর কমপ্লিসিটি হলো সেই প্ল্যানে অংশ নেওয়া বা সাহায্য করা। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, যেটা নিয়ে প্রায় সবারই একটু কনফিউশন হয়। শব্দটা হলো কমপ্লিমেন্ট। খেয়াল করবেন, এর বানানে কিন্তু ই আছে। এর মানে হলো কোনো একটা জিনিস অন্য জিনিসটাকে সম্পূর্ণ করে বা পারফেক্ট করে তোলে। এখানেই কিন্তু আসল মজাটা। পার্থক্যটা শুধু একটা অক্ষরে, কিন্তু মানে একদম আলাদা। মনে রাখার সবচেয়ে সহজ উপায়টা বলি। যেটাতে ই আছে, অর্থাৎ কমপ্লিমেন্ট, সেটা কোনো কিছুকে কমপ্লিট করে, মানে সম্পূর্ণ করে। যেমন একটা সস হয়তো ডিশটাকে আরও পারফেক্ট করে তুলছে, মানে কমপ্লিমেন্ট করছে। আর যেটাতে আই আছে, অর্থাৎ কমপ্লিমেন্ট, সেটা হলো প্রশংসা, মানে আই বা আমি কাউকে প্রশংসা করছি। যেমন কেউ খুব ভালো কাজ করলে আমরা তাকে কমপ্লিমেন্ট জানাই।
এই 3টি শব্দ দিয়ে কাজের বিভিন্ন ধরন বোঝানো হয়। কন্ডন করার মানে হলো কোনো খারাপ কাজকে জেনে শুনেও প্রশ্রয় দেওয়া বা মেনে নেওয়া, যেটা আসলে ঠিক না। কম্পেলিং হলো এমন কিছু যা আপনাকে চুম্বকের মতো টানে, যা আপনাকে কিছু করতে বাধ্য করে। যেমন একটা কম্পেলিং বই যেটা শেষ না করে আপনি উঠতেই পারবেন না। আর কনকারেন্ট মানে হলো যখন দুটো ঘটনা একই সাথে চলে, যেমন দুটো ফুটবল ম্যাচ কনকারেন্টলি বা একই সময়ে টিভিতে দেখানো হচ্ছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ফাইনাল গ্রুপটা হল মানুষের ভেতরের অবস্থা, তাদের অ্যাটিটিউড আর পারিপার্শ্বিক অবস্থা নিয়ে। এখানে দুটো নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে কথা বলা হয়েছে। একজন কমপ্লেসেন্ট ব্যক্তি হল সে যে নিজের অবস্থা নিয়ে এতটাই সন্তুষ্ট যে তার মনে হয় আর উন্নতি করার দরকার নেই। এই অতিরিক্ত আত্মসন্তুষ্টির কারণে সে ভবিষ্যতের বিপদ দেখতে পায় না। আর কন্ডেসেন্ট করা মানে হল নিজেকে অন্যদের চেয়ে বড় বা সুপিরিয়র ভাবা এবং সেই ভাব নিয়ে অন্যদের সাথে কথা বলা বা আচরণ করা, যা খুবই অসম্মানজনক। এই শব্দগুলো কোনো কিছুর অবস্থা বা সম্পর্ক বোঝায়। কনজেনিটাল মানে হল জন্মগত। যেমন যদি কারো জন্ম থেকেই কোনো শারীরিক সমস্যা থাকে, সেটাকে কনজেনিটাল ডিজিজ বলা হয়। আর কমেন্সারেট মানে হল সমানুপাতিক বা কিছুর সাথে মানানসই। যেমন একজনের বেতন তার অভিজ্ঞতার সাথে কমেন্সারেট হওয়া উচিত, অথবা কোনো অপরাধের শাস্তিটাও সেই অপরাধের সাথে কমেন্সারেট হওয়া উচিত। আর আমাদের তালিকার একেবারে শেষে আছে এই দুটো শব্দ। কম্প্রাইজ মানে হলো কোনো কিছু নিয়ে গঠিত হওয়া, যেমন একটা টিম 11 জন প্লেয়ার নিয়ে কম্প্রাইজড। আর কন্ডিউসিভ মানে হলো কোনো কিছুর জন্য সহায়ক বা উপকারী, যেমন পড়ার জন্য একটা শান্ত পরিবেশ খুবই কন্ডিউসিভ। তাহলে এই যে আমরা 25টা শব্দকে বিভিন্ন দলে ভাগ করে শিখলাম, এটা কিন্তু শব্দ মনে রাখার জন্য দারুণ একটা উপায়। এখন প্রশ্ন হল, এই নতুন শেখার শব্দগুলোর মধ্যে কোনটা আপনার পরীক্ষার ভালো স্কোরের জন্য সবচেয়ে বেশি কন্ডিউসিভ বা সহায়ক হবে বলে মনে হয়?